আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। তো গত কয়েকদিন ধরে আমরা বিটকয়েনকে একটা রেঞ্জ ক্রিয়েট করতে দেখছি এবং সেই রেঞ্জে মার্কেট প্রায় $86,000 থেকে $90,000 পর্যন্ত প্রায় দীর্ঘদিন মার্কেট ট্রেড করছে। এরপরে গত 2 দিন হলো মার্কেটে আমরা পজিটিভ মুভমেন্ট দেখতে পেলাম। বিটকয়েন $94,000 এবং আজকে বিটকয়েন $95,000 টাচ করছে। এটা আমাদের জন্য একটা পজিটিভ সাইন। এখন কথা হচ্ছে কি, অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করেন, সিএম ভাই টেলিগ্রামে বিটকয়েনের আপডেট দেন। দেখেন ভাই, বিটকয়েন আপডেট অবশ্যই দিব, কিন্তু মার্কেট প্রেডিকশন করা ও মার্কেট অ্যানালাইজ করা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। কারণ এবার মার্কেটটা ম্যানিপুলেশন করতেছে বড় বড় ইটিএফ, ইনভেস্টর কোম্পানি, গভর্নমেন্ট, তারপরে হোয়েলসার, সব কিছু মিলিয়ে মার্কেট প্রেডিকশন করা খুবই কষ্টকর। তারপরও আমরা আপনাদের দিকে বিবেচনা করে একটা সঠিক প্রেডিকশন, সঠিক মার্কেট অ্যানালাইজ শেয়ার করার চেষ্টা করি। এখন যারা আমাকে টেলিগ্রামে ফলো করেন, ইউটিউবে ফলো করেন, তারা অবশ্যই আমার প্রাইস প্রেডিকশন সম্পর্কে আইডিয়া আছে। তো অবশ্যই কমেন্ট করে বলবেন আমাদের প্রাইস প্রেডিকশনগুলো আপনাদের কাছে কেমন লাগে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা বিটকয়েনের টোটাল 2026 সালে 3টা সিনারিও ঘটতে পারে, এরকম 3টা সিনারিও আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো প্রথম এবং দ্বিতীয় সিনারিওটা যদি হয় সেটা আমাদের জন্য ভালো হবে, কিন্তু লাস্টের যে সিনারিওটা যদি হয় সেটা আমার কাছে একটু চিন্তার বিষয়। যে যদি 3 নম্বর সিনারিওটা যদি মার্কেটে আমরা দেখতে পারি তাহলে আমাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে। তো 3 নম্বর সিনারিওটা দেখার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে। তো প্রথম যে সিনারিওর কথা আমি বলবো, প্রথম সিনারিওটা হলো স্লো রিসেট। স্লো রিসেটটা কীরকম? স্লো রিসেটটা আপনারা দেখতে পাচ্ছেন বিটিসি বর্তমান যেভাবে আছে, বর্তমানে বিটিসির প্রাইস কত? আপনারা বর্তমানে বিটিসি আমরা দেখতে পাচ্ছি প্রাইস হচ্ছে $94,963। তো মার্কেট এখন এখানে আছে। আমি এটা আপনার লং টাইম ফ্রেমে মান্থলি চার্টে দেখাচ্ছি। তো $94,000 বিটকয়েন এখান থেকে যদি আপনার কত $1,10,000 বা $1,00,000 ক্লোজ করার পরে তারপরে বিটকয়েন সেখান থেকে আবার ডাউনে চলে আসতে পারে। আমার কথা বুঝবেন, মার্কেট যখন এখন 94,000 আছে, বিটকয়েন যখন $1,00,000 ক্রস করবে বা $1,00,000 টাচ করবে, অথবা ধরে নিলাম $98,000 যাবে, সেখানে যাওয়ার সময় মার্কেট মনে করবে এই হয়তো বুলডাউন শুরু বা বুল মার্কেট ফিরে এসেছে, তখন সবাই আবার বাই করা শুরু করবে। কিন্তু এখানে হচ্ছে টুইস্টটা, সেটা হলো মার্কেট এখান থেকে আমাদের আগের যে প্ল্যান অনুযায়ী বিটিসি $70,000 $75,000, যেখানে 2025 সালের লো ছিল, 2025 সালের লো ছিল যেখানে $74,000 $75,000, এই রেঞ্জে মার্কেটকে আমরা লিকুইডিটি নিতে দেখতে পারি। কি বলতে বুঝতে পারছেন? লিকুইডিটি নেওয়ার পরে সেখান থেকে স্মার্ট মানি ট্রেডাররা লিকুইডিটি নেওয়ার পরে সেখান থেকে শুরু হবে আসল ক্রিপ্টো বুল র্যালি। এই গেল প্রথম একটা সিনারিও, কথা ক্লিয়ার। এরপরে আসেন দ্বিতীয় সিনারি। দ্বিতীয় সিনারি হচ্ছে দ্য বিগেস্ট ট্র্যাপ আমার কাছে। সেটা হলো মার্কেট, এটা সবচেয়ে ডেঞ্জারাস একটা সিনারিও আমার কাছে মনে হয়। মার্কেট এমনভাবে প্রাইস নামবে যেন মনে হবে যে বিটিসি শেষ। কি বলতে বুঝতে পারছেন? মানে এমনভাবে প্রাইস নিচের দিকে আসা শুরু করবে, মানুষ মনে করবে বিটিসি মনে হয় শেষ। এই দেখেন মার্কেট ডাউনে আসবে কত থেকে, আমি যদি আপনাদেরকে জোন বাই জোন দেখাই। তো বিটিসি যদি আপনার এখান থেকে প্রথমে এই রেঞ্জে যায় $1,09,000 বা $1,09,000, এখান থেকে মার্কেট $1,09,000 যাবে, যার পর মার্কেট আবার নিচে আসবে, নিচে আসার পর আবার 95, সেখান থেকে আবার $98,000। এরপরে মার্কেট চলে আসবে কোথায়? ওই যে আমি যেখানে দিছি $75,000 বা $70,000, ঠিক আছে, $70,000 আসার পরে মার্কেট সেখান থেকে কোথায় যাবে? 1,26,000 থেকে মার্কেট আবার $1,10,000 বা 15। এরপরে মার্কেট চলে যাবে সরাসরি $1,50,000 থেকে $2,00,000 কাছাকাছি বা $1,80,000 কাছাকাছি। সেখান থেকে মার্কেটটা রিটেলটা ফোমো তৈরি করবে, রিটেল ফোমো তৈরি করার পরে আস্তে আস্তে করে মার্কেট বিয়ার মার্কেট দিকে শুরু হয়ে যাবে। ঠিক আছে ভাই? তো এটা হচ্ছে কি, মানুষ যখন এখান থেকে নেগেটিভ হওয়া শুরু করবে, মানুষ যখন দেখবে যে মার্কেট $74,000 বা $75,000 দিয়ে গেছে, তার মানে মানুষের কাছে মনে হবে যে বিয়ার মার্কেট শুরু হয়ে গেছে, এবং তারা তখন কি করবে? শর্ট ওপেন করবে, ফান্ডিং নেগেটিভ হবে, ফিয়ার পুরো এক্সট্রিম লেভেলে চলে আসবে। তো আর তখনই কি হবে? বিটকয়েন কি করবে? শর্ট লিকুইডিটি নিয়ে মার্কেটকে প্রাইস টপে বা পুশ করবে এবং শুরু হবে বড় বিগেস্ট ক্রিপ্টো বুল র্যালি। আশা করি বুঝতে পারছেন। এরপরে হলো 3 নম্বর সিনারিও। এখন যে 3 নম্বর সিনারিওটা বলার আগে আমি অবশ্যই বলবো, দেখেন মার্কেট প্রেডিকশন করা যেহেতু টাফ, আমরা জানুয়ারি মাসে মার্কেট যে পাম্প করবে এবং সেটা আমরা ডিসেম্বর মাসে আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা পোস্ট শেয়ার করি। এই দেখেন যে জানুয়ারিতে সবার আশা জেগে উঠবে, মানে জানুয়ারি মাসে একটা পাম্প করবে, ডিসেম্বরে আমরা প্রেডিকশনটা করি। এখন কথা হচ্ছে যে মার্কেট অ্যানালাইজ করা, মার্কেট প্রেডিকশন করা কখন
বুলডানের জন্য ইনভেস্ট করা উচিত, কখন সেল করা উচিত, এটা সম্পূর্ণভাবে মার্কেটের লিকুইডিটির উপরে ডিপেন্ড করে। মার্কেট কখন লিকুইডিটি নিবে, মার্কেট কখন পাম্প করবে, টোটালি স্মার্ট মানি ট্রেডার, বড় বড় ওয়েলস ইনস্টিটিউশন, এদের উপরে ডিপেন্ড করে আপনাকে তাদের ফোকাসে রাখতে হবে, ফলো করতে হবে, তারপরে আপনি সেই অনুযায়ী ট্রেড প্ল্যানিং করবেন। এখন আপনি যদি সেগুলো না বুঝেন, তাহলে আপনি যদি স্মার্ট মানি ট্রেডারদের সাথে ট্রেডিং করতে চান, তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। আমরা সেখানে স্মার্ট মানি ট্রেডারদের সাথে প্ল্যানিং শেয়ার করার চেষ্টা করি, মার্কেট লাইভ চার্ট দেখানোর চেষ্টা করি, লাইভ অ্যানালাইজ করার চেষ্টা করি। তো আপনি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে বা প্রথম কমেন্ট বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। এরপরে সর্বশেষ 3 নম্বর যে সিনিয়রটার কথা আমি বলবো, এটা আমার কাছে একটু ডেঞ্জারাস মনে হয়, যেটা আপনাদের কাছে বলছিলাম। ডেঞ্জারাস বলতে মনে হয় এরকম যে মার্কেট যেভাবে দুইটা সিনারিও যেটা দেখাইছি, মার্কেট যদি এভাবে না গিয়ে, মার্কেট যদি বড় ডাউনও না হয়, বড় ক্র্যাশও না করে, বড় পাম্পও না করে, মার্কেট সাইডে চলে থাকবে। মার্কেট মানে হালকা হালকা নিচে আসবে, হালকা হালকা নিচে আসবে, এই 94,000। আবার ধরেন এই যে আমাদের এখানে একটু ডোর করতে বলেছে, এটা এরকম হবে, হ্যাঁ 94,000, আবার 80,000, আবার 95,000, এরকম রেঞ্জ ক্রিয়েট করতে থাকবে, সাইড ওয়েজে চলতে থাকবে। তো যদি সাইড ওয়েজে চলতে থাকে, তখন কি হবে, মানুষ আস্তে আস্তে করে ইন্টারেস্ট হারাবে। ইউটিউবাররা অলরেডি কোয়াইট হয়ে যাবে, ইউটিউবাররা তো অলরেডি ম্যাক্সিমাম ইউটিউবার কোয়াইট মানে চুপ। তারপরে রিটেল ইনভেস্টররা বাজার থেকে চলে যাবে, তারা মনে করবে যে মার্কেট বোরিং ফেস, মানে এত যদি সাইডে চলতে থাকে মার্কেট দীর্ঘদিন ধরে, তাহলে মার্কেটে তো মানুষের মধ্যে এমনিতেই বোরিং ফেস চলে আসে। তো মার্কেট তখন কি করবে, রিটেল ইনভেস্টররা বের হয়ে যাবে। তো এরপরে গ্লোবাল লিকুইডিটি কালেক্ট যখন হয়ে যাবে, তখনই শুরু হবে বিটকয়েন বুলরান। আমি কথা মনে বলতে পারিনি, এটা হচ্ছে 3 নম্বর সিনারিও। 3 নম্বর সিনারিও মানে হচ্ছে কি, মার্কেট সাইডে চলবে আরো কয়েকদিন, দীর্ঘদিন ধরে, তারপরে মানুষের মধ্যে একটা বোরিং তৈরি করবে, মানুষ ডিপ্রেশনে পড়ে যাবে আরো, তারপরে একটা সময় মার্কেট থেকে বের হয়ে যাবে। আর তখনই আস্তে আস্তে করে যখন মার্কেট লিকুইডিটি কালেক্ট করা সম্পূর্ণ হয়ে যাবে, তখনই শুরু হয়ে যাবে ক্রিপ্টো বুলরান এবং বড় বিগেস্ট রেলি। তো এই 3 নম্বর সিনারিও যদি হয়, আমার সব থেকে ভালো হয় যদি আপনার 2 নম্বরটা, প্রথমটা হয়। কারণ প্রথমটা আমি চাই, প্রথম সিনারিও যদি মার্কেট প্রথমে 1,10,000 বের কাছাকাছি আসে, সেখান থেকে মার্কেট 1,10,000 না, ধরেন 1,00,000 টাচ করলো, সেখান থেকে মার্কেট যদি আবার লিকুইডিটি 74,000 75,000 ডলারে আসে, সেখান থেকে আমরা আমাদের বাই টার্গেটটা রাখতে পারি। তারপরে মার্কেট যেখানে বড় বুলরান শুরু হলে আমরা প্রফিট বুক করতে পারবো। এটা হচ্ছে প্রথম সিনারিও। আর দ্বিতীয় সিনারিওটা যদি কিরকম, সেটা ওইরকমই, কিন্তু মার্কেট প্রথমে আপনার নিচে আসতে পারে। মার্কেট প্রথমে নিবে কি 73,000 74,000 ডলারের এই রেঞ্জে মার্কেট লিকুইডিটি আগে নিবে, নেওয়ার পরে সেখান থেকে বুল র্যালি শুরু হবে। এখন কোনটা হয় এটা আসলে আমাদের দেখার বিষয়, আমাদেরকে দেখতে হবে আসলে কোন সিনারিওটা 2026 সালে আমরা দেখতে পাই। তবে সর্বকথা হচ্ছে যে বুলরান হওয়ার সম্ভাবনা খুব খুব বেশি। তো এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই, আপনি টেনশন করার কোনো দরকার নাই, জাস্ট আপনি আমাদের আমাদের চ্যানেল টেলিগ্রাম গ্রুপটা ফলো করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোন সিনারিওটা হলে আপনার জন্য ভালো হয় অবশ্যই কমেন্ট করে লিখবেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।